যেখানে হয়ে ওঠার কথা ছিল পরাশক্তি, সেখানে ভারত নিঃসঙ্গ হয়ে উঠছে আরও। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সুবিশাল অর্থনীতি, সামরিক শক্তিতে সেরা পাঁচের মধ্যে থাকা ভারত স্বপ্ন দেখতেই পারত অন্যতম পরাশক্তি হওয়ার। কিন্তু একের পর এক বিপদ যেন ভারতকে তুলোধুনো করে দিচ্ছে একদম। চীনের সঙ্গে বৈরী সম্পর্ক, পাকিস্তানের সাথে যুদ্ধ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে কূটনৈতিক হার, সব মিলিয়ে ভারত এখন পুরো একা। এমনকি ভারতের সবচেয়ে কাছের মিত্র দেশ হিসেবে বাংলাদেশও এখন নেই তাদের পাশে। বাংলাদেশের সাথেও ভারতের কূটনৈতিক সম্পর্ক অবনতির মুখে। এ পর্যায়ে কেমন হতে পারে সবচেয়ে কাছের মিত্র বাংলাদেশ ছাড়া ভারতের ভবিষ্যৎ, তা নিয়ে জেনে আসা যাক বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক কর্মচাঞ্চল্য এই সম্পর্কের নানা দিক নিয়ে জনমনে গভীর কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে। নিকট প্রতিবেশী সম্পর্কের গভীরতা ও জটিলতা যেন তার সমস্ত অবয়ব নিয়ে জনসম্মুখে প্রকাশিত হয়ে পড়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হরহামেশাই ঝড় তুললেও দিল্লির ক্ষমতার বলয়ে বাংলাদেশ যেন শুধু সুবিধার পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এতদিন। বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত রচিত হয়েছিল 1971 সালে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও জনগণের সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সে সময়ে দেওয়া ভারতের সমর্থন ও সাহায্যের কথা আজও স্মরণ করে। কিন্তু এর পরের চিত্র বদলাতে শুরু করে। ভারত তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের ওপর। ভারত বাংলাদেশকে তার আঞ্চলিক স্বার্থের সহচর বলে মনে করে। ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা সংক্রান্ত আগ্রহগুলো আমলে নিয়ে 1972 সালে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়। এরপর বাংলাদেশ ভারত সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তবে 2008 সালে মহাজোট সরকার এলে ভারত কিছুটা স্বস্তি পেতে শুরু করে। এর সাথে সাথে ভারতের স্বার্থের তালিকাও বদলাতে শুরু করে। করোনার পরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের গভীরতা এসেছে নতুন মাত্রা। এ সময় চীন থেকে আমদানি প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে। তবে আসল খেলাটা হয় রাজনীতির মাঠে। বাংলাদেশের জনগণের ইচ্ছায় নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করার সক্ষমতা তৈরির পরিবর্তে ভারতের বিরুদ্ধে ক্রমাগত একটি দলকে ক্ষমতায় রেখে আন্তঃসম্পর্ক চালিয়ে যাওয়ার নীতি নিয়ে যাওয়ায় অভিযোগ ছিল। বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দিল্লি সরকার ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনে কাজ করছে। মিডিয়াতে এর সপক্ষে পর্যাপ্ত তথ্য এসেছিল বারবার। 2001 থেকে 2006 সময়কালে বাংলাদেশ তৎকালীন বিএনপি সরকারের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল বলে ভারতের পক্ষ থেকে সবসময় বলা হয়। তাই ভারত আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভরসা করতে পারেনি। তাই আওয়ামী আমলে ভারত বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মূল চালিকা শক্তিতে, দেশটির আমলাতন্ত্রে এবং বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীতে ভারতের প্রতি অনুগত একটা ধারা শুরু হয়েছিল বলে অভিযোগ আছে। তাই ভারতে বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরিতে খুব বেশি সময় লাগেনি। এর আগে নেপাল ও মালদ্বীপে ভারতের রাজনৈতিক ভূমিকার প্রতিক্রিয়ায় দেশ দুটিতে যে অস্থিরতা সৃষ্টি করেছিল সেটা ভারত কিংবা ওইসব দেশের নাগরিকদের জন্য সুখকর ছিল না। মালদ্বীপ ও নেপালে ভারতের সম্মান বাড়েনি, বরং কমেছে। ভারত দিন শেষে দেশ দুটিতে রাজনৈতিক প্রভাব হারিয়েছে। তেমনি বাংলাদেশে ভারতের যে আধিপত্য তা আজও হুমকির মুখে। কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব একটা সুখকর হয়েছে তা বলা ভুল। বরং দুদেশের মধ্যে চলছে এক রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী আমলে ঢাকার সঙ্গে ভারত যে আরামদায়ক সম্পর্ক উপভোগ করেছিল তা এখন যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে ভালো যেটা হতে পারে, ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারে এই আশায় যে তারা যাতে দেশে কিছুটা প্রভাব বজায় রাখতে পারে। তবে বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে নয়াদিল্লিকে যেভাবে দেখেছে তা বিবেচনা নিলে এটি কোনো সহজ কাজ না। এদিকে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকলে ভারত বিশেষভাবে সতর্ক থাকবে। ভারত চীন প্রতিযোগিতার একটি ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশে চীনের ভূমিকা নিয়ে ভারতের উদ্বেগগুলো বোধগম্য। সাবমেরিন, ফাইটার জেট সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অর্জনের জন্য বাংলাদেশ চীনের সম্পর্ক ক্রমবর্ধমানভাবে উষ্ণতা পাচ্ছে। নয়াদিল্লির দুর্ভাবনা আরও বেড়েছে যখন তারা জানতে পেরেছে ঢাকা বেইজিং এর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। এটি ইঙ্গিত করে যে বাংলাদেশ চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রস্তুত। তাছাড়া বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছে। ভারত বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সাহায্য করতে ইচ্ছুক হলেও চীনের আর্থিক সম্পদের সঙ্গে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারেনি। তাই ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো সম্ভবত এই প্রতিযোগিতার খোরাক যোগাবে। এদিকে রাজনীতির মাঠে খালেদা জিয়ার ক্ষমতা থাকা অবস্থায় ভারতের প্রতি বিশেষ অনুরাগ দেখাননি। তিনি বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে রাজনৈতিক জোট করেছিলেন এবং তাদের সরকারে স্থান দিয়েছিলেন।
তাই এসব বিবেচনা করে নয়াদিল্লি বিএনপির পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে সতর্ক থাকবে। এটা এই কারণে যে দলটি সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। তাই বাংলাদেশকে নিয়ে ভারতের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে তা এখনো অনিশ্চিত। এছাড়া ভারতের অভ্যন্তরে হিন্দু ভোটারদের কথা বিবেচনায় রেখে মোদী সরকারকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দিকে নিবিড়ভাবে নজর রাখতে হচ্ছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভারত সরকার ঢাকায় তার প্রভাবের ব্যাপক হ্রাস পাচ্ছে এবং পাবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ভারত এটিও মাথায় রেখেছে যে বিএনপি ও দলটির কিছু ইসলামপন্থী মিত্রদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা। এছাড়া বাংলাদেশে চীনের প্রভাব যাতে ভারসাম্যের মধ্যে থাকে সেটাও বিবেচনায় রাখতে হবে। আর সব মিলিয়ে এখন বাংলাদেশে যে ভারতীয় প্রভাব হ্রাস হয়েছে তা বন্ধুহীন ভারতের জন্য বিশাল একটা হুমকি। সম্প্রতি একটা প্রতিবেদনে বলা হয়েছে মোদির ভুল পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ায় ভারতকে একা করে দিয়েছে। এখানে তুলে ধরেছে কিভাবে ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। প্রতিবেদনটি পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বিরোধের কথা উল্লেখ করেছে। বাংলাদেশ তো বটেই, এর আগে 2015 সালে নেপালের সাংবিধানিক সংকটের সময় ভারতের কঠোর মনোভাব এবং প্রয়োজনীয় সরবরাহে আরোপিত অবরোধের ফলে দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়েছে। নেপাল এরপর চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এছাড়াও শ্রীলঙ্কা চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের ঐতিহ্যগত প্রভাবকে সীমিত করেছে। চীনে এখন বামপন্থী সরকার, যা ভারতের জন্য খুব একটা সুখকর ছিল না। একইভাবে মালদ্বীপেও চীনের উপস্থিতি বাড়ছে। মালদ্বীপের গত নির্বাচনে ভারতপন্থী সরকার ভরাডুবি করে। কার্যতই সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের ভবিষ্যৎ অনেকটা অন্ধকারের মুখে। এখন ভারতের একমাত্র অবলম্বন মিত্র বাংলাদেশ। ভারতের সাথে বিশাল সীমান্ত থাকায় ভারতও চায় না বাংলাদেশকে হারাতে। এখন দেখার পালা বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ কতটা মজবুত হয়।